এইচএসসি 26 ব্যাচ এক্সাম যত কাছে আসে তত চাপটা মনে হয় বাড়তে থাকে। আরও যদি ঝামেলাটা এরকম হয় যে ধরো বিগত বছরের রেজাল্ট অ্যান্ড বিগত বছরের পাশের হার, এই জিনিসগুলো নিজেকে চিন্তা করি, তখন মনে হয় একদম হারাই ফেলি, তাই না ব্যাপারটা? আচ্ছা, কিন্তু যদি রসায়নের কথা তোমাকে বলি, এত আসলে চিন্তা করতে হবে না, কারণ রসায়নের মধ্যে তোমার A+ পাওয়াটা পাশাপাশি 200-তে 200 পাওয়াটা আসলে খুব জটিল কিছু না। কিন্তু এটার জন্য দরকার একটা শক্তপোক্ত প্ল্যান দরকার আর কি, স্ট্র্যাটেজিক প্ল্যান যেটাকে আমরা বলি, বা সুন্দর একটা রোড ম্যাপ দরকার। তো আজকের ভিডিওতে ভাইয়া তোমাদেরকে ওই রোড ম্যাপটা নিয়ে আসা সুন্দর করে আলোচনা করবো আর কি, যাতে করে তোমরা সুন্দরভাবে তোমার যে টার্গেট, যে স্কোরটা আছে, তুমি যেন এখানে সুন্দরভাবে পৌঁছাতে পারো আর কি। তো আমি তো সেটা শুরু করবো। অ্যাট দ্য সেম টাইম তোমরা কাইন্ডলি যারা এই 26 ব্যাচের আছো, তো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাই দাও একটু কষ্ট করে যে তোমার সাথে টার্গেটটা কি, A+ পাওয়া নাকি 200-তে 200 পাওয়া আর কি। কষ্ট করে জানাই দাও একটু। তাতে আমি একটু তোমার বলে ফেলি যে আজকের টার্গেটটা তো আমাদের শুধুমাত্র হচ্ছে কেমিস্ট্রি নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তোমাদের কিছু কোয়েশ্চেন্স তোমাদের মনের মধ্যে থেকে বের করছি, পাশাপাশি ধরো আমার কিছু জায়গার থেকে, এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কিছু কথা বলতেছে আর কি তোমাদেরকে। ঠান্ডা মাথায় জিনিস চিন্তা করবা যে সিলেবাসটা আসলে অনেক বড়, তাই না? এই বড় সিলেবাসটাকে ছোট করে নিয়ে এসে পড়তে পারলেই না সব কিছু হবে। কারণ দেখো, এক্সামের আগের দিনের কথা যদি আমরা চিন্তাভাবনা করে দেখি, তো আমরা তো তখন সব কিছু পড়তে পারবো না। একদম হাই ফ্রিকোয়েন্সি টপিকগুলোই ভালো করে পড়তে হবে। তার মানে কিছু কিছু টপিক থেকে বারবার করে প্রশ্ন হয়, তো ওই টপিকগুলোতে আমাদের একদম মাস্টার হইতে হবে আর কি, তাই না ব্যাপারটা? পাশাপাশি অন্যান্য টপিক যেগুলো আছে, যেগুলোর মধ্যে প্রশ্ন কিনা কম করে আসে, তো ওই টপিকগুলোও মাথায় রাখতে হবে। তার মানে প্রায়োরিটি আবার একটা সেট করা লাগবে আর কি। তাহলে আমরা একটা কাজ করি, আগে যদি বলি ফুল যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা সবগুলো টপিক থেকে কিছু সিলেক্টিভ টপিক আসলে নিয়ে আসতে হবে। শর্ট করতেছি না, টপিকগুলোকে সিলেক্ট করে ছোট বানাচ্ছি আর কি। তার মানে সবগুলো তো আছে, সবগুলোর মধ্যে ছোট করে আসলে কীভাবে পড়বো, এটা একটা মাথায় রাখার মতো বিষয়। 2 নম্বর কথা হচ্ছে, এগুলোর মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারের ভিতরে যে টপিকগুলো আছে, সেইগুলো আসলে কোন প্রায়োরিটি দিয়ে, কোনটা হাই প্রায়োরিটিতে পড়ছে, কোনটা আবার লো প্রায়োরিটিতে পড়ছে, কোনটা কখন পড়বো, এটা একটা মাথায় রাখার দরকার আছে। 3 নম্বর কথা হচ্ছে, ভাই আপনি যদি সব কিছু বলে দেন, তাহলে একটা স্টাডি প্ল্যানও আসলে তাহলে বলে দেন, তাহলে একটু সুবিধা হয় একটা আর কি, তাই না? আচ্ছা, তাহলে আমি এক এক করে তোমাদের সাথে একটু কথাবার্তা বলি, ঠান্ডা মাথায় খাতাগুলো নিয়ে চাইলে বসতেও পারো আর কি, এরকমভাবে, ঠিক আছে? আমি তোমাকে প্রত্যেকটা টপিক ধরে বলে দিচ্ছি না, কোন চ্যাপ্টার থেকে কেমনি কী করবো না করবো একটু খেয়াল করো। আগে আমরা এইখানে যাই, এই যে 2 নম্বর পয়েন্টের মধ্যে আর কি, যে কোন চ্যাপ্টারগুলো হাই প্রায়োরিটির মধ্যে পড়ছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি ফার্স্ট পেপারে কথাবার্তা বলি, ফার্স্ট পেপার, আমরা যদি আবার সেকেন্ড পেপারে কথাবার্তা বলি, হ্যাঁ, এটার মধ্যে খেয়াল করে দেখো, ফার্স্ট পেপারে 1 2 3 4 5 আমরা কিন্তু ফুল সিলেবাসে পড়তেছি। সেকেন্ড পেপারেও 1 2 3 4 5, তাই না? এবার যদি আমরা প্রায়োরিটি যদি সেট করতে চাই, একদম হাই প্রায়োরিটিতে কোনগুলো পড়ছে, ফার্স্ট পেপার থেকে 2 নাম্বার চ্যাপ্টার, তারপরে হচ্ছে কোনটা পড়ছে, তারপর হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার, তারপরে কোনটা পড়ছে, তারপরে হলো তোমার কাছে পড়ছে হচ্ছে এইটা 4 নাম্বার চ্যাপ্টার আর কি, তাই না? এখন তুমি যদি এগুলোর মধ্যে যদি প্রায়োরিটি সেট করতে চাও, তাহলে হচ্ছে আমরা কোনটাকে দিব, 3 নাম্বারটা দিব হচ্ছে হাই প্রায়োরিটিকে দিব, আবার 2 নাম্বারটাকেও তোমাকে হাই প্রায়োরিটি দিব আর কি, ঠিক আছে? কারণ এই দুইটা জায়গার থেকে যদি প্রশ্ন আসে, তো তুমি দেখবা যে পারবা, কারণ 2 নাম্বার চ্যাপ্টারটা আমাদের খুবই ইজিলি একটা পাওয়ার মতো একটা চ্যাপ্টার, তাই না? আচ্ছা, তো এই চ্যাপ্টার থেকে আবার সিকিউ আসে পরীক্ষায় কয়টা, এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় সিকিউ আসে আবার আসে 2টা সিকিউ আসে আর কি। যদি আমরা কোনোভাবে এই 2টা সিকিউ কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে তো হয়ে গেল। আবার এখান থেকে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় সিকিউ আসে হচ্ছে 3টা, তাহলে 3টা আর 2টা 5টা, তাই না? তাহলে আমরা চাইলে অন্যান্য চ্যাপ্টারগুলো কিন্তু চাইলে আসলে স্কিপ করে ফেলতেও পারি আর কি। তো 2 নাম্বার 3 নাম্বারটা আমরা খুব ভালো করে পড়বো, যেহেতু কলেজের প্রথম দিক থেকে এই চ্যাপ্টার দুটো খুব ভালো করে পড়াইছে আর কি আমাদের। তবুও যদি ঝামেলা থাকে, প্যারা নাই, ঠিক করে পড়বো আমরা, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা 4 নাম্বারে যে চ্যাপ্টারটা আছে, এইটাকে আমরা আসলে প্রায়োরিটি লিস্টে পরে রাখবো। তো ওটা 1 2 3 আমরা এইভাবে আসলে এই জিনিসগুলোকে আগে পড়ে নিব আর কি, তাই না? তাহলে ফার্স্ট পেপারে তুমি প্রায়োরিটি লিস্টিংটা বুঝে গেছো, কোনো ঝামেলা নেই। 2 নম্বরের কথার মধ্যে আসো, সেকেন্ড পেপারের মধ্যে তুমি যদি প্রায়োরিটি লিস্টে যদি আসো, আমি জানি অর্গানিক তোমাদের সবার কাছে ঝামেলা আছে, বা শর্ট টাইমে অর্গানিক যদি না পড়ো তাহলে তো ঝামেলা আরও বেশি হবে, তাই না? তো আমরা একটা অর্গানিক বাদ দিয়ে প্রায়োরিটি লিস্ট সাজাই আর কি। হ্যাঁ, অর্গানিক বাদ দিয়ে আমরা প্রায়োরিটি লিস্ট সাজাচ্ছি, এটা খেয়াল করে দেখো। অর্গানিক কিন্তু বাদ দিয়ে চিন্তাভাবনা করতেছে। এখান থেকে পরীক্ষায় আসবে হলো 2টা সিকিউ, এখান থেকে পরীক্ষা থাকবে 2টা সিকিউ, এখান থেকে পরীক্ষা থাকবে আসলে একটা সিকিউ। তার মানে আমরা চাইলে এই 3টা দিয়েও হাই প্রায়োরিটি যদি দিয়ে দেই আমরা, তবুও একটা ভালো প্রিপারেশন নিতে পারি। আর অর্গানিক থেকে যদি টু দ্য পয়েন্ট পড়তে পারি, তাহলে মোটামুটি আমরা পরীক্ষার জন্য সুন্দরভাবে আগে রাখতে পারবো নিজেকে। তো আমরা যদি এখানে প্রায়োরিটি সেট করে দিই, তাহলে হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি এইটা, তারপরে 2 নাম্বার, 4 নাম্বার হচ্ছে 3 নাম্বার। কথা কি ক্লিয়ার হয়েছে? তার মানে এখান থেকে আমাদের 3টা চ্যাপ্টার, এখান থেকে আমরা 3টা চ্যাপ্টারের দিকে খুব বেশি ফোকাস দিব আর কি, যদি আমরা প্রায়োরিটি লিস্টিং যদি করতে চাই।
এইগুলো তার মানে কী করবো, বাকিগুলো আমরা পড়বো না, পড়বো। তো আগে এই জিনিসগুলোকে আমরা একটু গুছাই নিব, তারপরে হচ্ছে বাকি জিনিসগুলোকে আমরা আসলে গোছানো শুরু করবো আর কি। এইটা একটা ব্যাপার গেল, বুঝলাম। তাহলে ভাই এবার একটা আসেন, তাহলে ভাই ছোটো করে নেওয়ার ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, খেয়াল করে তুমি যদি দেখো ছোটো করার ব্যাপারটাকে মানে কী বলতেছি, তোমরা তোমাদের যে টেস্ট পেপার আছে, তোমার মানে টেস্ট পেপার যদি কিনে থাকো তাহলে খুবই ভালো, না থাকলেও সমস্যা নেই। হ্যাঁ, একটু বুঝে দেখো, ধরো তুমি টেস্ট পেপারটা একটু কিনছো, সবার কাছে থাকা উচিত। সো নেওয়ার সময় তুমি কিন্তু শর্ট সিলেবাসটা দেখবা না, তুমি কি দেখবা, তুমি যেটা দেখবা তুমি হচ্ছে দেখবা ফুল সিলেবাসটা দেখবা, ফুলটা দেখবা। তাই ফুলটা কবে ছিল, 17-18 সালে তো ফুলটা ছিল আর কি, তাই না? তো 17-18 তার আগের যেগুলো সিলেবাসের প্রশ্ন ব্যাংক আছে তো সেইগুলো একটু ঘাটাঘাটি করতে হবে আর কি। এটা ঘাটাঘাটির জন্য কি করতে পারো, চলে এই মুহূর্তে টেস্ট পেপারের মধ্যে থাকলে তো ভালো, না থাকলে কষ্ট করলে এই বিগত ওই সময় সালের যে সকল টেস্ট পেপার আছে এগুলো আসলে খুঁজে বের করা যাবে আর কি। নীল খেতে গেলে খুব সুন্দরভাবে টাকা পয়সা দিলেও কিনতে পাওয়া যায়, কারণ ওদের কাছে সবগুলো জিনিসপত্র আছে। তুমি চাইলে 2001 সালের দিকের প্রশ্ন ব্যাংকটাও চাইলে হয়তো পেয়ে যেতে পারো আর কি, সমস্যা নেই। তো তুমি পাইছো, পাওয়ার পরে তুমি এসে তুমি দেখবা যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে বেশি বেশি করে প্রশ্ন আসতো আর কি, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি করে প্রশ্ন আসতো। আমার যতটুকু মনে আছে যে ওই সময়ের প্রশ্নগুলোর মধ্যে থেকে স্টার দেওয়া থাকতো আর কি, 3 স্টার 4 স্টার 7 স্টার এরকম লেখা থাকতো। তো ওই টপিকগুলোকে খুঁজে বের করে নিয়ে এসে তুমি চাইলে ওই স্টার দেওয়া টপিকগুলো সবার আগে পড়বা। সাপোজ তোমরা একটু সহজ করে বলি, ধরো তুমি ঠিক করলা চ্যাপ্টার 2 পড়বা, চ্যাপ্টার 2 পড়বা ফার্স্ট পেপার থেকে। তুমি ওখানে গেলা, যার পর তুমি দেখলে কোন কোন স্টার দেওয়া টপিকগুলোর থেকে বেশি বেশি প্রশ্ন আসে, তাহলে ওই টপিকগুলোকেই তুমি হচ্ছে আগে পড়বা আর কি। তার মানে তুমি চ্যাপ্টার তো প্রায়োরিটি লিস্টে আগে নিয়ে আসলা, তারপরে আবার তুমি কি করতেছো, ওই চ্যাপ্টারের ভিতর থেকে টপিকগুলোর মধ্যে তুমি আবার লিস্ট করে নিছো। কথা কি বুঝছো? তো তার মানে তুমি দেখবা ইন টোটালি এখান থেকে হয়তো আমাদের 3-4টা টপিক সবার আগে পড়তে হবে, এখান থেকে হয়তো আমাদের 8-10টা টপিক পড়া লাগবে, এখান থেকে হয়তো 3-4টা টপিক পড়তে হবে আর কি। 3 স্টার বা সবচেয়ে বেশি বার আসার প্রশ্নগুলো বা বেশি স্টার পাওয়া টপিকগুলো বেশি বেশি করে পড়তে হবে আর কি। তাহলে এইভাবে তুমি যদি সিলেবাসটাকে ছোটো করে নিয়ে পড়তে পারো, তাহলে তোমার হাই প্রায়োরিটি টপিকগুলো আগে শেষ, হাই প্রায়োরিটি টপিকগুলো আগে সুন্দরভাবে শেষ হয়ে গেল। এবার বাকি থাকতেছে কি তোমার কাছে, বুঝছো? এবার বাকি থাকতেছে কি বাকি টপিকগুলো, তারপর তুমি সময়ে সময়ে আস্তে আস্তে পড়বা আর কি। এখন কথা হলো, তাহলে ভাইয়া এই মুহূর্তে আমাদের কাছে আসলে স্টাডি প্ল্যানটা আসলে কী হওয়া উচিত? আমি তোমাকে 2টা কাজ করতে বলবো। 1 নাম্বার কথা হলো, তুমি টেস্ট পেপার এই বছরেরটা ভুলে যাও আপাতত, তুমি চাইলে বিগত বছরে বা পুরনো যেটা আছে এটা কালেক্ট করতে পারো আর কি। কালেক্ট করে তুমি সুন্দরভাবে এখান থেকে লিস্ট আউট করতে পারো যে কোনগুলো তোমার কাছে কেমন প্রায়োরিটির মধ্যে পড়ছে। এই লিস্টিংটা সবার আগে হচ্ছে স্টাডি প্ল্যানের মধ্যে রাখবা। 2 নাম্বার কথা, লিস্ট আউট করার পরে তোমার প্রবলেম কোন কোন টপিকগুলোর মধ্যে আছে, ঠিক আছে, প্রবলেম কোন কোন টপিকগুলোর মধ্যে আছে এগুলোকে সুন্দর করে লিস্ট আউট করে নিবা। কথা কি ক্লিয়ার পাইছো? 3 নাম্বার কথা হচ্ছে সেই টপিকগুলোকে ক্লিয়ার করে নিবা, যে প্রবলেমগুলো আমার যা যা ছিল প্রবলেমগুলোকে আমি ক্লিয়ার করে নিছি, এরপর তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। কথা কি ক্লিয়ার? ডান। এবার তাহলে ভাইয়া কেমিস্ট্রিতে ভালো করা তাহলে উপায়টাকে আপনি কি বললেন? কেমিস্ট্রিতে যদি ভালো করতে চাই তাহলে আমরা 3টা কাজ করতে হবে আর কি। প্রথম কথা হলো ওই টপিকগুলোর কনসেপ্ট যেটা আছে, এটাকে ক্লিয়ার করতে হবে। 2 নাম্বার ওই টপিকগুলোর মধ্যে থেকে তোমার আসলে প্র্যাকটিস করতে হবে, ওই টপিকগুলোকে প্র্যাকটিস করতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে তোমার কাছে হচ্ছে বোর্ড কোশ্চেনের সাথে মিলাই প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, ভুলেও আমাদের যেহেতু এইচএসসি পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, ভুলেও আমরা এডমিশনের প্রশ্নগুলো এই মুহূর্তে প্র্যাকটিস করব না, ভুলেও এই কাজটা করবো না। তোমরা ফোকাস দেবে কোথায়? কনসেপ্টটা ভালো করে বুঝছো, কোন কনসেপ্টগুলো? হাই প্রায়োরিটি কনসেপ্টগুলো। দেন প্র্যাকটিস করতেছো কোনগুলা? এই বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতেছো আর কি। কথা কি বুঝছো? তাহলে ভাই প্র্যাকটিস 2টা লিখছেন কেন? একটা হলো তুমি কনসেপ্টটা বুঝছো কি না এটার প্র্যাকটিসটা করো, 2 নম্বর কথা হলো কি তোমার বোর্ড কোশ্চেনগুলোর মধ্যে তুমি আসলে প্র্যাকটিসটা বাড়াই দাও। এই 3টা যদি তুমি কম্বাইনলি করে ফেলতে পারো তাহলে ভাইয়া তোমার কাছে মাস্টার প্ল্যান সুন্দরভাবে রেডি। এবার তুমি সুন্দরভাবে সব কিছু করে ফেলতে পারবা। তাহলে ভাইয়া এই জিনিসটা তাহলে আমি কেমনে কি করব? আমার কাছে অল্প সময় তো আসলে আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, ভাইয়ার কাছে এই অল্প সময়ে তুমি যে একটা নিখুঁত প্রস্তুতি নিবা, এটার জন্য তুমি যদি সব কাজগুলো করতে না পারো সমস্যা নাই, ভাইয়া সব কাজগুলো তোমাদের জন্য আসলে করবে। আমি আমার টিম সহ সবগুলো প্রশ্ন ব্যাংক ঘেটে কোন জায়গার থেকে কোন প্রশ্নগুলো পড়া লাগবে, পড়লে তোমার জন্য আসলে টু দ্য পয়েন্ট প্রস্তুতি হবে, সব কিছু মিলায় একটা কোর্স ডিজাইন করছে আর কি। সেই কোর্সটার নাম হচ্ছে অক্সিকেম রিভিশন এক্সপ্রেস এইচএসসি 26। এই এক্সপ্রেসে তুমি যদি উঠে যাও তাহলে তুমি দেখবা এই যে এতগুলো কথা বললাম না, তোমরা যদি একা সব কাজ করে ফেলতে পারো কোনো তো সমস্যা নাই,
বরঞ্চ তুমি একা একাই সব কাজ করে ফেলতে পারবা, পারলে তোমার 200-200 নিশ্চিত হবে। বাট কারো যদি মনে হয় ভাইয়া একটু গাইডের জিনিসপত্র আমার এই মুহূর্তে দরকার, যাতে আপনার গাইডেন্সটা পাইলে আমার জন্য সুবিধা হবে, তার জন্য বলতেছে তুমি আমার কোর্সের মধ্যে আসো, ইনশাল্লাহ সব কিছু এমনভাবে তোমাকে গুছাই দেবো, তোমার সেই এই A+ পাওয়াটা এবং 200-200 পাওয়াটা একদম সহজ হয়ে যাবে আর কি। তাহলে তুমি আমার কোর্সটা আসলে পাবা কোথায়? এই কোর্সটা তুমি পাবা হচ্ছে তুমি oxychem.net আমার যে ওয়েবসাইটটা আছে, তুমি সুন্দরভাবে সেখানে চলে যাবা, ঠিক আছে? oxychem.net তুমি কিন্তু এখানে চলে যাবা সুন্দরভাবে। তো এই ওয়েবসাইটের মধ্যে আসলা, এসে তুমি দেখবা একদম শুরুতে একদম ফিচার্ড করে কোর্সে রাখছি, তোমার জন্য অসুবিধা না হয় খুঁজে পাইতে আর কি। এখানে তুমি সুন্দরভাবে চলে আসবা, আসার পরে তুমি এই কোর্সটার ভিতরে ঢোকার পরে তুমি দেখতেছো যে এখানে অলরেডি 2জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। কোর্সের প্রাইস হচ্ছে 999 টাকা আর কি। এখন কোর্সের মধ্যে কয়টা ক্লাস নিবে ভাইয়া ক্লাস নিবে হচ্ছে 25টা, যদি দরকার পড়ে ভাইয়া বাড়াই নিবে আর কি, সমস্যা নেই। নেওয়ার পরে ভাইয়া এখানে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড কিছু ক্লাসও নিব, পাশাপাশি তোমাদের যদি কোনো প্রবলেম যদি হয় সেই প্রবলেমটা নিয়েও আসলে কথাবার্তা হবে আর কি। তো একটা মজার ব্যাপার তোমারে বলি, এই কোর্সের মধ্যে তুমি চাইলে এই মুহূর্তে 799 টাকা আসলে ভর্তি হতে পারো আর কি। এর জন্য তোমাকে একটা কুপন ইউজ করতে হবে। কি কুপন? হ্যাঁ, লিখে ফেলো, FE26, বুঝতে পারছো? FE, হ্যাঁ। সো FE কেন দিছি? কারণ হচ্ছে 26 ব্যাচকে আমি আয়রন ব্যাচ বলি, হ্যাঁ। আয়রনের ছোটো করে লিখলাম, FE লিখি না, সেই FE তার সাথে 26 ইউজ করলে তুমি একটা 200 টাকা একটা কুপন পাবা। তাহলে আমাদের কোর্সের প্রাইস ছিল কত? 999 টাকা, সেখান থেকে 200 টাকা কম করে আসলো, কত আসলো? 799 টাকা। তুমি চাইলে কিন্তু এটার মধ্যে এখনই অ্যাভেল করতে পারো এটাতে, ঠিক আছে? সো এখানে আমি আসলে একটা স্পেশাল ফিচার নিয়ে একটা কথাবার্তা বলবো, সেটা আসলে কি, ক্লাসের মধ্যে তুমি যদি কোনো একটা ডাউটে পড়ে যাও, তুমি চাইলে লাইভ ক্লাসের মধ্যেই ভাইয়ের সাথে কথা বলে সেই ডাউটটা ক্লাসেই সলভ করে নিতে পারবো আর কি। এর জন্য পরবর্তীতে আমার গাইডলাইন সেশনের জন্য ওয়েট করে থাকা লাগবে না, যে ভাইয়া গাইডলাইনটা আপনি আমরা দেন, আমার অমুক ক্লাসে অমুক প্রবলেমটা ছিল, এটা বলা লাগবে না। তুমি ইন ক্লাসের মধ্যে সবগুলো প্রবলেম সুন্দরভাবে সলভ করে ফেলতে পারবে আর কি, বুঝছো? এর বাইরে গাইডলাইন ক্লাসের মধ্যে তোমার যদি কোনো প্রবলেম থাকে, পড়তে গিয়ে ঝামেলা হচ্ছে, সব কিছু ভাইয়া সুন্দর করে বলে দিব না আর কি। সো এখানে এসে তুমি ভর্তি হয়ে যাইতে পারো। তো ভর্তি হওয়ার জন্য তো কিছু জিনিসপত্র লাগবে, তাই না? তুমি এখানে এসে লগ ইন করার সময় তুমি যদি আগের থেকে আমার ওয়েবসাইটের মধ্যে সাইন ইন করে না থাকো, তাকে সাইন ইন করে নিবা, তারপর লগ ইন করে নিবা আর কি। কোডটা ইউজ করে দিবা, আমি একটু পর কোডটা আবার লিখে দিব, ঠিক আছে এখানে। আর অলরেডি তুমি যদি এখন লগ ইন করে ফেলো, তাহলে তোমার লগ ইনের করার পরে তোমার অ্যাকাউন্টের মধ্যে আগের বছরে তোমাদের যে সিনিয়র ভাইয়াপুরা ছিল না 25 ব্যাচ, সো ওদের জন্য শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে একদম সুন্দর করে কিছু ক্লাস গুছাই দিয়েছিলাম, যা ওদের শেষ মুহূর্তে খুব কাজে লাগছিল। ওই ক্লাসগুলো তোমাদের এখানে দিয়ে দেওয়া থাকবে, যা তোমাদের এখনও কিন্তু একটা সাপোর্ট দিবে, বুঝতে পারছো? তাহলে আমার মনে হয় দেরি না করে ভর্তি হয়ে গেছো কারা, তো তারা অনুগ্রহপূর্বক আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে সুন্দরভাবে জানায় দাও যে ভাইয়া ভর্তি ডান, ইনশাল্লাহ ক্লাস কবে শুরু করবেন এইটা বলেন আর কি, ঠিক আছে? ক্লাস কবে শুরু করবেন এটা করবেন। ক্লাস শুরু করলেই এই সব জিনিসগুলা ভাইয়া তোমাকে সলভ করে দেবে আর কি। এটা হচ্ছে কুপন কোড ইউজ করবা কোথায়? ওইখানে গিয়ে, ঠিক আছে? FE26। সো তাহলে দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের মধ্যে। আল্লাহ হাফেজ।